হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমি পাকা আমের আমসত্ত্ব বানাচ্ছি। প্রথমে আমি আমটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন জাল করছি। অনেক পানি বের হয়েছিল, জাল করে করে অনেকটাই শুকিয়ে গেছে, আরও অনেক শুকাতে হবে। আমের এই রসটা ভালো করে শুকিয়ে নিলে সহজেই আমসত্ত্বটা তৈরি করা যায়। আমাদের তো রোদ নেই, আমার আরও শুকানো কষ্ট। আমাদের এই চুলার নিচে রেখে তারপরে শুকাইতে হয়। এই কারণে এভাবে আমটাকে জাল করে রস শুকিয়ে নিলে দুই তিন দিনের মধ্যেই আমসত্ত্বটা তৈরি হয়ে যায়। আমার একটু আমসত্ত্ব খেতে অনেক ভালো লাগে, তাই প্রতি বছরই আমি আমসত্ত্ব বানাই, কাঁচা আমের বানাই, পাকা আমের বানাই। এবার শরীরটা অসুস্থর কারণে কাঁচা আমের শুধু আচার বানিয়েছিলাম, আমসত্ত্বটা বানানো হয়েছিল না। তা লাস্টে একটু পাকা আমেরই বানানো হচ্ছে। আমসত্ত্বটা কষ্ট করে বানাইতে পারলে ফ্রিজে রেখে সারা বছর খাওয়া যায়। আর সব আচারের মধ্যে আমার কাছে আমসত্ত্বটাই সব থেকে বেশি মজা লাগে। আর এই পাকা আমের আমসত্ত্ব বানানো একবারেই সহজ। শুধু কেটে একটু জাল করে নিলেই হয়, চিনিও লাগে না, কোনো কিছুই লাগে না, ঝামেলাও নেই কোনো। শুধু একটু ওই কষ্ট করে রসটা শুকাতে হবে। আর রোদ থাকলে তো মনে হয় 2 দিনের মধ্যেই এই আমটা সুন্দরভাবে তৈরি করা যায়। আমাদের রোদ নেই, ছাদেও যাওয়া যায় না, আটকানো থাকে অনেক উপরে। এই কারণে আমি এই চুলার নিচে যখন রান্না করি তখন চুলার নিচে দিয়ে রাখি। এখনো অনেক পানি আছে, অনেক সময় লাগবে। যখন আমসত্ত্বটা তৈরি করব তখন আবার সেটার ভিডিও দিব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।